দরুদ শরীফের ফজিলত। হজরত আহমদ বিন সাবিত রহমতুল্লাহ আলাইহি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ শরীফ পাঠ করার ব্যাপারে আমি যা কিছু দেখেছি তার মধ্যে একটি এটাও যে আমি স্বপ্নে জঙ্গলে একটি মিম্বর দেখলাম। আমি যখন মিম্বরের সিঁড়িতে উঠে গেলাম তখন আমি জমিনের দিকে তাকালাম, তখন দেখলাম জমিন থেকে দূরে বাতাসে একটি মিম্বর। আমি কয়েক ধাপ স্টেপস উপরে উঠে গেলাম। যখন ঘুরে দেখলাম তখন শুধু সেই ধাপই স্টেপস দেখলাম, যাতে আমার পা ছিল, আর কিছুই দেখতে পেলাম না। আমি দরুদ ও সালামের উসিলা দিয়ে আল্লাহ পাকের দরবারে দোয়া করলাম, হে আল্লাহ পাক, আমাকে নিরাপত্তার পথে চালাও। এরই মধ্যে পুলসিরাতের ন্যায় একটি কালো সুতা দেখলাম। আমি মনে মনে ভাবলাম যে হয়তো এটি পুলসিরাত, যা আমাকে এসে ঘিরে নিয়েছে। আমার নিকট আল্লাহ পাকের দয়া ও অনুগ্রহ এবং রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম ব্যতীত কোনো আমল ছিল না, যা এই কঠিন ধাপ অতিক্রম করতে কাজে আসবে। এমন সময় অদৃশ্য থেকে ঘোষণাকারীর এই আওয়াজ শোনা গেল, যদি তুমি এই ধাপ অতিক্রম করে নাও তবে অপর প্রান্তে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবায়ে কেরামগণের আলাইহিমুর রিদওয়ান সাক্ষাতের নিয়ামত পাবে। এ কথা শুনে আমি খুবই খুশি হয়ে গেলাম, আর আমি আল্লাহ পাকের নিকট দরুদ ও সালামের উসিলা উপস্থাপন করলাম। তখন হঠাৎ আমাকে এক নুরানি মেঘ উঠিয়ে নিয়ে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলাইহি ওয়াসাল্লামের কদমে এনে ফেলল। দেখলাম রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলাইহি ওয়াসাল্লাম উপবিষ্ট আছেন ও তার ডান পাশে হজরত সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু আনহু, বাম পাশে হজরত ফারুকে আজম রাদিয়াল্লাহু আনহু, পেছনে হজরত ওসমানে গনি রাদিয়াল্লাহু আনহু উপস্থিত রয়েছেন, আর হজরত মাওলা আলী রাদিয়াল্লাহু আনহুমা ও সামনে দাঁড়িয়ে আছেন। আমি আর্জ করলাম, হুজুর, আপনি আমার জামিন হয়ে যান। তখন ইরশাদ করলেন, আমি তোমার জামিন হলাম, আর তোমার উত্তম পরিণতি হবে তথা ভালো অবস্থায় ওফাত হবে। অতঃপর আমি দুয়ার আবেদন করলাম। তখন তিনি ইরশাদ করলেন, আমার প্রতি অধিক হারে দরুদ শরীফ পাঠ করাকে আবশ্যক করে নাও, আর অহেতুক বিষয় থেকে দূরে থাকো। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, যার জন্য কল্যাণের ওয়াদা হয়ে গেছে। মুসলমানের চতুর্থ খলিফা হজরত মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু আনহু সূরা আম্বিয়ার 101 নং আয়াত তিলাওয়াত করলেন, ইন্নাল্লাযীনা সাবাকাত লাহুম মিন্নাল হুসনা উলাইকা আনহা মুবআদুন। কানজুল ঈমান থেকে অনুবাদ, নিশ্চয়ই ওই সব লোক যাদের জন্য আমার প্রতিশ্রুতি কল্যাণের হয়েছে, তাদেরকে জাহান্নাম থেকে দূরে রাখা হয়েছে। অতঃপর ইরশাদ করেন, আমি তাদেরই অন্তর্ভুক্ত। হজরত আবু বকর, ওমর, ওসমান, তালহা, জুবায়ের, সাদ, আব্দুর রহমান বিন আউফ, আবু ওবায়দা বিন জাররা ও এর অন্তর্ভুক্ত। এসপে গাওয়া ওয়াল্লা শিশায় হক নুমা নবী, দেখল জলওয়ায়ে নবী শিশাচার ইয়ার মেয়ে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। হে আশিকানে সাহাবা ও আহলে বাইত, মাওলা আলী রাদিয়াল্লাহু আনহুর বাণীর প্রতি আমাদের প্রাণ কুরবান। তিনি কতই না সুন্দরভাবে কোরআনী আয়াত থেকে খোলাফায়ে রাশেদিন ও আশারায়ে মুবাশশেরা সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ানের ব্যাপারে নিজের সুন্দর মনোভাব প্রকাশ করেছেন। কিরূপ দীর্ভাগা ওই সকল লোক যারা মাআজাল্লাহ সাহাবায়ে কিরাম, খোলাফায়ে রাশেদিন, বিশেষ করে শায়খান কারিমান অর্থাৎ হজরত আবু বকর সিদ্দিক ও হজরত ওমর ফারুকে আজম রাদিয়াল্লাহু আনহুমার মহান শানের ব্যাপারে খারাপ কথা মুখে আনে বা নিজের নিকৃষ্ট মস্তিষ্কে জায়গা দেয়। এরূপ দুর্ভাগাদের দ্রুত নিজেদের এই মন্দ ভাবনা থেকে তওবা করে সকল সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ানের ব্যাপারে নিজের অন্তর ও মস্তিষ্ককে পবিত্র ও পরিচ্ছন্ন করে নেওয়া উচিত। অন্যথায় এমন যেন না হয় যে তারা দুনিয়াতেই শিক্ষণীয় নিদর্শন হয়ে যায়, আর আখিরাতের ভয়াবহ আযাব স্থায়ীভাবে তাদের জন্য বরাদ্দ হয়ে যায়। হজরত আবু বকর সিদ্দিক ও হজরত ওমর ফারুকে আজম রাদিয়াল্লাহু আনহুমার বরকতময় সত্তা তো ওই মহান শান সমন্বিত, যারা জাহেরি ইন্তেকাল শরীফ পর্যন্ত রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাথেই ছিলেন, এখনও মাজার শরীফের সাথেই সমাহিত আছেন, আর কিয়ামতে এই শান সহকারে নিজেদের কবর শরীফ থেকে বাহিরে আগমন করবেন, যে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাথে সাথেই থাকবেন। ইনশাল্লাহ আমরা গোলামানে সিদ্দিকে আকবর মাওলা আলী মুশকিল কুশার ফয়জানে তাদের পেছনে পেছনে জান্নাতে বিনা হিসাবে প্রবেশ করব।
अली है उसके दुश्मन और वो दुश्मन अली का है जो दुश्मन अकल का दुश्मन हुआ सिद्दीक़ अकबर का। सल्लु अलल हबीब सल्लल्लाहु अला मुहम्मद। ओर्स शरीफ। मुसलमानদের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ওর্স শরীফ দিবস হল 22 জমাদিউল আখির। আল্লাহ পাক তার প্রতি কোটি কোটি রহমত বর্ষিত হোক। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বরং আল্লাহ পাকও তাকে সুসংবাদ প্রদান করেছেন। মুসলমানের চতুর্থ খলিফা হযরত আলীউল মুর্তাজা রাদিয়াল্লাহু আনহু সূরা আম্বিয়ার 101 নং আয়াত তিলাওয়াত করলেন। ইন্নাল্লাযিনা সাবাকাত লাহুম মিন্নাল হুসনা উলাইকা আনহা মুবআদুন। কানজুল ঈমান থেকে অনুবাদ। নিশ্চয়ই ওই সব লোক যাদের জন্য আমার প্রতিশ্রুতি কল্যাণের হয়েছে তাদেরকে জাহান্নাম থেকে দূরে রাখা হয়েছে। অতঃপর ইরশাদ করেন, আমি তাদেরই অন্তর্ভুক্ত। হযরত আবু বকর, ওমর, ওসমান, তালহা, জুবায়ের, সাদ, আব্দুল রহমান বিন আউফ, আবু ওবায়দা বিন জাররা ও এর অন্তর্ভুক্ত। এসপে গাওয়াওয়াল্লা শিশায় হক নুমা নবী দেখল জলওয়ায় নবী শিশাচার ইয়ার মে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। হে আশিকানে সাহাবা ও আহলে বাইত, মাওলা আলী রাদিয়াল্লাহু আনহুর বাণীর প্রতি আমাদের প্রাণ কুরবান। তিনি কতই না সুন্দরভাবে কোরআনী আয়াত থেকে খোলাফায়ে রাশিদিন ও আশারায়ে মুবাশশিরা সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ানের ব্যাপারে নিজের সুন্দর মনোভাব প্রকাশ করেছেন। আশিকানে সাহাবা ও আহলে বাইত, মাওলা আলী রাদিয়াল্লাহু আনহুর বাণীর প্রতি আমাদের প্রাণ কুরবান। তিনি কতই না সুন্দরভাবে কোরআনী আয়াত থেকে খোলাফায়ে রাশিদিন ও আশারায়ে মুবাশশিরা সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ানের ব্যাপারে নিজের সুন্দর মনোভাব প্রকাশ করেছেন। কিরূপ দুর্ভাগা ওই সকল লোক যারা মাআযাল্লাহ সাহাবায়ে কিরাম, খোলাফায়ে রাশিদিন, বিশেষ করে শায়খান কারিমান অর্থাৎ হযরত আবু বকর সিদ্দিক ও হযরত ওমর ফারুকে আজম রাদিয়াল্লাহু আনহুমার মহান শানের ব্যাপারে খারাপ কথা মুখে আনে বা নিজের নিকৃষ্ট মস্তিষ্কে জায়গা দেয়। এরূপ দুর্ভাগাদের দ্রুত নিজেদের এই মন্দ ভাবনা থেকে তওবা করে সকল সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ানের ব্যাপারে নিজের অন্তর ও মস্তিষ্ককে পবিত্র পরিচ্ছন্ন করে নেওয়া উচিত। অন্যথায় এমন যেন না হয় যে তারা দুনিয়াতেই শিক্ষণীয় নিদর্শন হয়ে যায় আর আখিরাতের ভয়াবহ আযাব স্থায়ীভাবে তাদের জন্য বরাদ্দ হয়ে যায়। হযরত আবু বকর সিদ্দিক ও হযরত ওমর ফারুকে আজম রাদিয়াল্লাহু আনহুমার বরকতময় সত্তা তো ওই মহান শান সমন্বিত, যারা জাহেরি ইন্তেকাল শরীফ পর্যন্ত রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাথেই ছিলেন, এখনও মাজার শরীফের সাথেই সমাহিত আছেন আর কিয়ামতে এই শান সহকারে নিজেদের কবর শরীফ থেকে বাহিরে আগমন করবেন, যে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাথে সাথেই থাকবেন। ইনশাআল্লাহ আমরা গোলামানে সিদ্দিকে আকবর মাওলা আলী মুশকিল কুশার ফায়জানে তাদের পেছনে পেছনেই জান্নাতে বিনা হিসাবে প্রবেশ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। ওর্স শরীফ। মুসলমানদের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ওর্স শরীফ দিবস হল 22 জুমাদিউল আখির। আল্লাহ পাক তার প্রতি কোটি কোটি রহমত বর্ষিত হোক। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বরং আল্লাহ পাকও তাকে সুসংবাদ প্রদান করেছেন। মুসলমানের চতুর্থ খলিফা হযরত আলীউল মুর্তাজা রাদিয়াল্লাহু আনহু সূরা আম্বিয়ার 101 নং আয়াত তিলাওয়াত করলেন। আমলনামায় নেকির ভিত্তিতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সর্বোত্তম। আল্লাহ পাক তার প্রতি রহমত বর্ষিত হোক, যে মুসলমানদেরকে কোরআন জড়ো করে দিয়ে গেছেন। তার ওর্স শরীফের মুবারক দিনের বরকত নেয়ার জন্য তার মুবারক বাণী ও দোয়া আলোচনা করা হচ্ছে। আশিকানে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু আনহু নিজেদের প্রিয় ব্যক্তিত্ব গুহার সাথী ও মাজারের সাথী রাদিয়াল্লাহু আনহুর চরিত্রকে আপন করে নেয়ার চেষ্টা করুন এবং ইসালে সওয়াবের জন্য অধিক হারে এই পুস্তিকা প্রসার করুন। সিদ্দিকে আকবরের মুবারক জীবন সম্পর্কে পড়তে মাকতাবাতুল মাদিনার দুটি পুস্তিকা আশিকে আকবর ও শানে সিদ্দিকে আকবর পাঠ করুন। এই দুটি পুস্তিকা দাওয়াতে ইসলামের ওয়েবসাইট থেকে ফ্রি ডাউনলোডও করতে পারবেন। নবীর সকল সাহাবী জান্নাতি জান্নাতি, সকল সাহাবিয়াও জান্নাতি জান্নাতি। হযরতে সিদ্দিকে আকবরও জান্নাতি জান্নাতি, আর হযরত ফারুকে আজমও জান্নাতি জান্নাতি, উসমানে গনিও জান্নাতি জান্নাতি, ফাতেমা ও আলীও জান্নাতি জান্নাতি, হাসান ও হুসাইনও জান্নাতি জান্নাতি, আমিরে মুয়াবিয়াও জান্নাতি জান্নাতি। নবীর পিতামাতাও জান্নাতি জান্নাতি, নবীর সকল বিবিও জান্নাতি জান্নাতি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। সিদ্দিকে আকবরের বাণী সমগ্র। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি দরুদ শরীফ পাঠ করার ব্যাপারে আমি যা কিছু দেখেছি তার মধ্যে একটি এটাও যে আমি স্বপ্নে জঙ্গলে একটি মিম্বর দেখলাম। আল্লাহ পাক তোমাদের বিবাহের যে আদেশ দিয়েছেন তোমরা এর আনুগত্য করো, তিনি যেই ধনী করার ওয়াদা করেছেন তা পূর্ণ করবেন।
আল্লাহ পাক ইরশাদ করেন, যদি সে ফকির হয় তবে আল্লাহ পাক তাকে তার অনুগ্রহে ধনী করে দিবেন। উপদেশমূলক বাক্য। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তার খুতবায় বলতেন, কোথায় গেল ওই সকল লোকেরা যাদের চেহারা ছিল সুন্দর ও উজ্জ্বল, আর তারা নিজেদের যৌবনের প্রতি গর্ব করত? কোথায় সেই বাদশারা যারা শহর নির্মাণ করেছে এবং এর চারপাশে দেয়াল বানিয়ে তা নিরাপদ করেছে? কোথায় তারা যারা যুদ্ধের ময়দানে বিজয়ী হতো? সময় তাদেরকে দুর্বল ও অপদস্থ করে দিয়েছে, আর তারা কবরের অন্ধকারে চলে গেছে। তাড়াতাড়ি করো এবং মুক্তির সন্ধান করো। হে লোকেরা, মিথ্যা থেকে বিরত থাকো, কারণ মিথ্যা ঈমানের পরিপন্থী। যাদের সম্ভব তারা যেন কান্না করে, আর যাদের কান্না আসে না তবে তারা কান্নার মতো আকৃতিই বানিয়ে নেয়। হে লোকেরা, খোদা ভীরুতে তোমাদের মধ্যে যারা কাঁদতে পারবে তারা কান্না করো, কেননা সেই দিন